হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো পে স্কেল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদের নানাবিধ সংবাদই বলেছি বা অনেক রকমের কথাই বলেছি। অনেক ভুয়া সংবাদকে আপনাদের সামনে তুলে ধরেছি, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সূত্র নেই। সরকারি পক্ষ থেকে কোনো ধরনের গেজেট, কোনো ধরনের কোনো কিছুই বলা হয়নি, কোনো ধরনের সবুজ সংকেত দেওয়া হয়নি। তারপরও বিভিন্ন রকমের ইউটিউবার, বিভিন্ন রকমের সংবাদ মাধ্যম নানাবিধ সংবাদ প্রচার করে গুজব রটাচ্ছে। সেই সমস্ত গুজবে আপনারা কান দিয়ে আপনারা বিভ্রান্তিত হচ্ছেন এবং আপনারা এক বুক আশা নিয়ে আপনারা সেই সমস্ত সংবাদ দেখতেছেন বা উপভোগ করতেছেন এবং সেই আনন্দে উল্লাস করতেছেন, নাচতেছেন। আদিতেও কিন্তু এরকমের কোনো কিছুই হচ্ছে না, তারপরও আপনারা এই সংবাদগুলো বিশ্বাস করতেছেন। তো একটা কথা আছে কি, বিশ্বাসে মিলাই বস্তু। এই বিশ্বাস করেই আপনারা ভাবতেছেন মনে হয় এবার পে স্কেল হবে, কারণ 5 বছর অতিবাহিত হয়ে গেছে, আরো 5 বছর অতিবাহিত হয়ে গেছে, তারপর আর একটা 5 বছর অতিবাহিত চলতেছে, 1 বছর শুরু হয়ে গেছে, মানে 11 বছর মানে অতিবাহিত হয়ে গেছে, এখনো কোনো পে স্কেল হচ্ছে না। তা আপনারা ভাবতেছেন এই সংবাদটাই বুঝি সত্যি, এই সংবাদটাই বুঝি সত্যি। এরকমের মনে করেন যে অতীতের 11টা বছর পার করে দিয়েছেন শুধু গুজবে কান দিয়ে। তো দেখেন, সরকার মহল থেকে, পে কমিশন থেকে কোনো রকমের কোনো গেজেট প্রণয়ন হয়নি, কোনো রকমের কোনো বাস্তব কোনো সিদ্ধান্ত আসেনি, বা নীতি নির্ধারক যে সদস্যরা তারাও কিন্তু কোনো রকমের ইতিবাচক কোনো কথা বলে নাই। তারপরেও আপনারা এই সমস্ত সংবাদে কান দিয়ে বিভ্রান্তিত হচ্ছে। তো দেখেন, আমি শেষ মুহূর্তে এসে এই যে আপনার সেই যে আজকে 7 তারিখ চলে গেল, আজকে কিন্তু বাজেট প্রণয়নের একটা কথা ছিল, মানে আমাদের পে স্কেলের বিষয়টা নিয়ে ভাবার কথা ছিল এবং পে স্কেলের যে বরাদ্দ থাকার কথা ছিল সেটা আজকে এই বাজেটের বিষয়ে কথা বলার কথা ছিল, বা আমাদের এই পে স্কেলের বিষয় নিয়ে যে কত টাকা বরাদ্দ হবে, 35,000 টাকা একটা বরাদ্দ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু আজকে দেখেন 7 তারিখ অতিবাহিত হয়ে গেল। তো এরকমের আরো কত 7 তারিখ অতিবাহিত হবে তার কোনো ঠিক নাই। আমি এখনো আপনাদের বলে যাচ্ছি, আমার সাথে মিলাই নিন। দেখেন, এখানেও কোনো একটা ঘাপলা আছে, এখানেও কোনো একটা ঘাপলা আছে। পে স্কেল এত সহজে ভাই হবে না, এত সহজে হবে না। যে 50%, তারপরে অন্যান্য ভাতা 3 ধাপে বাস্তবায়ন করবে, এটাতেও যদি এরকম ভাবে বাস্তবায়ন করে তাও আপনারা ক্ষতির মুখে পড়বেন, আবার এটুকু আপনাদের নাও দিতে পারে। এইটা বাস্তবায়ন হতে গেলে আরো যে কত বছর দেরি হবে বা আরো কত কাল অপেক্ষা করতে হতে পারে, ভাই সবই মূলত শুভঙ্করের ফাঁকি। যে দলই আসুক না কেন, সেই দলটা চায় নিজের পকেটটা ভারী করার জন্য। ভাই, সরকারি কর্মচারীদের কথা না কেউ ভাবে না। তো আমি আপনাদের এই শেষ মুহূর্তে আবার একটা কথা বলে যাচ্ছি, দেখেন আবারও আপনারা বিভ্রান্তিত হবেন। আপনারা পে স্কেল নাও পেতে পারেন, এই গেজেট প্রকাশ নাও হতে পারে। এই গেজেট প্রকাশ হতে যাচ্ছে আরো 1 বছর, 2 বছর বা তারও সময় দেরি লাগতে পারে। জানি না সরকারের মনে কি আছে, তবে আমার মনে রেখে বলতিছে পে স্কেল নিয়ে আরো নাটক দেখার বাকি আছে। যে নাটকগুলো আসলে পরিসমাপ্তি কবে হবে এই বিষয় নিয়ে আমরা চিন্তিত। আমরা চাই এ সমস্ত নাটকের অবসান হোক, এ সমস্ত সিনেমার অবসান হোক। আমরা আর টেলিফিল্ম দেখতে চাই না, আমরা গেজেট প্রকাশ চাই, আমরা পে স্কেল চাই, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এখন গেজেট চাই, আমাদের পে স্কেল দেন, না দিলে আমরা আসলে অভাবনটনে আছি। সরকারি বিশেষ করে কর্মচারীরা, আমি কর্মকর্তাদের কথা বলতেছি না, কর্মচারীদের কথা বলতেছি। তো এই সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে বাজার দরের যে পরিস্থিতি, মুদ্রাস্ফীতির যে পরিস্থিতি, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে আমাদের 6 সদস্য বিশিষ্ট পরিবারের কথা চিন্তা করে সরকারের কাছে করজোর করে অনুরোধ করতেছি, আমাদের পে স্কেলের গেজেটটা অনতি বিলম্বে প্রকাশ করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।